ব্রেকিং নিউজ এইমাত্র সচিবালয়ে অবরুদ্ধ অর্থমন্ত্রী সচিবদের বিশেষ পে স্কেল দাবি স্থগিত পে স্কেল। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশে প্রশাসনিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত সচিবালয়ে আজ এক নজিরবিহীন ও চরম নাটকীয় পরিস্থিতি উদ্ভব হয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে। দীর্ঘ কয়েক মাস ধরে পর্দার আড়ালে চলতে থাকা প্রশাসনিক অসন্তোষ আজ প্রকাশ্য বিদ্রোহের রূপ নিয়েছে। প্রাপ্ত সর্বশেষ সংবাদ অনুযায়ী সচিবদের জন্য প্রস্তাবিত বিশেষ ও স্বতন্ত্র পে স্কেল অবিলম্বে কার্যকর করার দাবিতে আজ দুপুরের পর থেকেই অর্থমন্ত্রীকে তার নিজ দপ্তরে অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ আমলারা। পরিস্থিতি সামাল দিতে সচিবালয় ১ নম্বর ভবনের নিরাপত্তা ব্যবস্থা করে স্তরে জোরদার করা হলেও ভেতরে গুমট উত্তেজনা মুহূর্তের জন্য প্রশমিত হয়নি। উদ্ভূত এই চরম সংকটের মুখে অর্থমন্ত্রী ঘোষিত সাধারণ পে স্কেলটি সাময়িকভাবে স্থগিত করার জরুরি নির্দেশ প্রদান করলেও সচিবরা তাদের সুনির্দিষ্ট দাবিতে এখনও অনড় অবস্থান রয়েছে। ঘটনার সূত্রপাত হয় আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণীয় বৈঠকের পর। সরকারের বিভিন্ন স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো এবং আর্থিক সুবিধা নিয়ে আলোচনার সময় সচিবদের পক্ষ থেকে একটি বিশেষ ক্যাটাগরি পে স্কেলের জোরালো দাবি উপস্থাপন করা হয়। উপস্থিত কর্মকর্তাদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে প্রশাসনের শীর্ষ পর্যায়ে নীতি নির্ধারণীয় দায়িত্ব পালন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং দিনরাত নিরবচ্ছিন্ন কাজের চাপের তুলনায় বর্তমান বেতন বৈষম্য অত্যন্ত প্রকট। তারা দাবি করেছে পার্শ্ববর্তী দেশগুলো আমলাতান্ত্রিক কঠোর ও সুযোগ সুবিধার তুলনায় বাংলাদেশে শীর্ষ আমলারা অনেক পিছিয়ে আছেন। তবে অর্থ মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে এই বিশেষ সুবিধা প্রদানের বাজেট ঘাটতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপের অজুহাত দেখিয়ে অসম্মতি জানানো হলে বৈঠক স্থলেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। মধ্যাহ্নভোজের বিপরীতে পরপরই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বড় অংশ অর্থমন্ত্রীর কক্ষের সামনে এসে জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে কক্ষের প্রবেশপথ সাময়িক আটকে দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। অবরুদ্ধ অবস্থায় থাকা অর্থমন্ত্রী কয়েক দফা সচিবদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বোঝানোর চেষ্টা করেন যে দেশের বর্তমান মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর যে চাপ রয়েছে তাতে কেবল একটি বিশেষ শ্রেণীর জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণা করলেও অন্যান্য ক্যাডারের মধ্যে তীব্র ক্ষোভ ও বৈষম্য সৃষ্টি হতে পারে। কিন্তু বিক্ষোভকারীরা সচিবরা তাদের লিখিত দাবি আদায়ের বিষয়ে অবস্থান গ্রহণ করেন এবং সাফ জানিয়ে দেন যে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা অর্থমন্ত্রীর কক্ষের সামনে থেকে সরবেন না। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বিক্ষোভকারীদের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ সচিব সংবাদ মাধ্যমকে জানান যে বর্তমান জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সচিবদের সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্ব অনুযায়ী বিশেষ আর্থিক প্যাকেজ নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। তার অভিযোগ তোলেন যে দীর্ঘ প্রতীক্ষার পর পে স্কেল নিয়ে বছরের পর বছর কেবল কালক্ষেপণ ও টালবাহানা করা হচ্ছে, যা সরাসরি প্রশাসনিক চেইন অব কমান্ডের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং কর্মকর্তাদের মনোভাব ভেঙে দিচ্ছে। বিকেলের দিকে পরিস্থিতি অবনতি ঘটে। সচিবদের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয়। সাধারণ দর্শনার্থীদের প্রবেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিটি প্রবেশ পথে করা তল্লাশি শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব এবং ঊর্ধ্বতন রাজনৈতিক নেতারা এই সংকট নিয়ে নিরসনে বারবার মধ্য স্তরে চেষ্টা চালানোর কোনো পক্ষেই নমনীয় হওয়া লক্ষণ দেখায়নি। বিক্ষোভের মুখে এক পর্যায়ে সচিবদের সচিবালয়ে উপস্থিত সাংবাদিক ব্রিফিং করতে বাধ্য হন। তিনি অত্যন্ত গভীর কণ্ঠে জানান যে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা না করে হুট করে কোনো বিশেষ গোষ্ঠীর জন্য আলাদা পে স্কেল ঘোষণা করা এই মুহূর্তে সরকারের জন্য একটি বড় ধরনের ঝুঁকি।
তবে তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনে এবং সার্বিক বেতন কাঠামো পূর্ণ মূল্যায়নের স্বার্থে তিনি পূর্বে নির্ধারিত সাধারণ পে স্কেলটি সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন। অর্থমন্ত্রী এই ঘোষণার উদ্দেশ্য ছিল সময়ক্ষেপণ করা, যাতে এটি একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা কমিটি গঠন করে সবার জন্য গ্রহণযোগ্য সমাধান বের করা যায়। কিন্তু অর্থমন্ত্রী এই স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর সচিবদের মধ্যে ক্ষোভের আগুন যেন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। তারা এই সিদ্ধান্তকে সরকারের কৌশলী টালবাহানা এবং তাদের ন্যায্য দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে অভিহিত করেন। রাত বাড়ার সাথে সাথে সচিবালয় এলাকায় এক প্রকার থমথমে অন্ধকার আর অনিশ্চয়তার আশাচ্ছন্ন হয়। সচিবরা এখন দাবি তুলেছে যে কেবল পে স্কেল স্থগিত করলে হয় না, বরং আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ পে স্কেল সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করতে হবে। প্রশাসনের এই নজরবিহীন বিদ্রোহ ও অর্থমন্ত্রীকে অবরুদ্ধ করার ঘটনা সরকারকে এক চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যদিও দ্রুত এই অচলাবস্থা নিরসন না হয়, তবে দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা সাধারণ মানুষদের মধ্যে এই ঘটনা নিয়ে তীব্র কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি রয়েছে, কারণ প্রশাসনের দীর্ঘ পর্যায়ে এই দ্বন্দ্বের প্রভাব সরাসরি জনসেবা ও উন্নয়ন প্রকল্পের উপর পড়তে শুরু করেছে। বর্তমান পুরো সচিবালয় এক প্রকার অচলাবস্থার মধ্যে রয়েছে এবং এই সংকটের সমাধান কোন দিকে মন নেবে তা এখনো সম্পূর্ণ অনিশ্চিত। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকে এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ সকল।